আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি। দুনিয়ার চাকচিক্য, পরিবার, কাজের ব্যস্ততা সব কিছুতেই ডুবে থাকি। কিন্তু আমরা কি ভেবেছি কোন কাজগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? কোন আমল করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন এবং আখিরাতে জান্নাত দান করবেন? আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 5টি আমল সম্পর্কে। প্রতিটি আমলের পেছনে আছে গভীর শিক্ষা, আছে জান্নাতের প্রতিশ্রুতি। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে। প্রথম আমল, সময় মতো নামাজ আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি উত্তম? তিনি উত্তরে বলেছিলেন, সময় মতো নামাজ আদায় করা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। নামাজ শুধু 5 ওয়াক্ত পড়া নয়, বরং সময় মতো আদায় করা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ। নামাজ আমাদের জীবনের গুনাহ দূর করে অন্তরে প্রশান্তি আনে। নামাজহীন জীবন হলো অন্ধকার ঘর, আর নামাজি জীবন হলো আলোতে ভরা ঘর। মোটিভেশন। আজ আমরা ব্যবসা, মোবাইল, আড্ডা এসবকে গুরুত্ব দিই, অথচ নামাজ দেরি করি বা বাদ দিই। অথচ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। তাই চেষ্টা করি আজ থেকে একবারও নামাজ দেরি না করা। দ্বিতীয় আমল, বাবা মায়ের আনুগত্য। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না, আর বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। বাবা মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন। তাদের দোয়াই সন্তানের জান্নাত জাহান্নাম নির্ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবা মা জীবিত থাকলে জান্নাতের দরজা খোলা থাকে। আজ আমরা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, কিন্তু মায়ের সাথে 5 মিনিট কথা বলি না। অথচ মায়ের দোয়া আমাদের আখিরাতের পথের। তাই আসুন বাবা মায়ের পায়ে বসে দোয়া নিই, খেদমত করি, খুশি করি। তৃতীয় আমল, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর আমি তোমাদের মধ্যে ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছি। সূরা রুম আয়াত 21। স্বামী স্ত্রীর ভালোবাসা শুধু সম্পর্কে নয়, বরং এটা আল্লাহর রহমতের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম। আজ অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, দাম্পত্য কলহ, অভিমানকে বড় করে দেখে। অথচ ভালোবাসা, হাসি, দোয়া, পারস্পরিক সম্মান এগুলো আল্লাহর কাছে প্রিয় আমল। যদি আমরা চাই আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করুন, তবে দাম্পত্য জীবনে ভালোবাসা ফিরিয়ে আনতে হবে। চতুর্থ আমল, অভাবীদের সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দিল, অসহায়কে সাহায্য করলো, সে যেন আমাকে খুশি করলো। দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু গরিবের মুখে হাসি ফোটানোর বিনিময়ে আল্লাহ আখিরাতে জান্নাত দেবেন। এক মুঠো খাবার, একটি জামা, একটি হাসি মুখ, এসব আল্লাহর কাছে মহামূল্যবান। আজ আমরা শত টাকা অযথা খরচ করি, অথচ গরিব প্রতিবেশীদেরকে খুঁজেই নেই না। অথচ সেই ছোট দানই আখিরাতে আমাদের মুক্তির কারণ হতে পারে। তাই আসুন দানশীল হই। পঞ্চম আমল, রাতের নফল ইবাদত বা তাহাজ্জুদ। আল্লাহ বলেন, রাতের শেষ প্রহরে যে আমার কাছে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দিই। তাহাজ্জুদ নামাজ হলো বান্দার আল্লাহর গোপন আলাপ। এটা এমন একটি নামাজ যা আমাদের দুনিয়ার দুঃখ, গুনাহ ও কষ্ট দূর করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের দীর্ঘ অংশ তাহাজ্জুদে কাটাতেন। আজ মোবাইল হাতে আমরা রাত জেগে থাকি, অথচ 2 রাকাত তাহাজ্জুদ পড়ি না। অথচ সেই 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করে দেয়। তাই আজ থেকে চেষ্টা করি প্রতি রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। প্রিয় ভাই এবং বোনেরা, দুনিয়া ছোট,
আমরা জানি না মৃত্যু কবে আসবে, তাই আসুন চেষ্টা করি আল্লাহর কাছে প্রিয় এবং 5টি আমল জীবনে করার জন্য। সময় মতো নামাজ, বাবা মায়ের আনুগত্য, দাম্পত্য ভালোবাসা, অভাবীদের সাহায্য করা, তাহাজ্জুদ নামাজ পড়া। যদি আমরা এসব আমল করতে পারি তাহলে আমাদের জান্নাতে যাওয়ার পথ সহজ হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের প্রিয় ভাই এবং বোনদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।